আমেরিকার বিধ্বংসী অস্ত্রের কবর রচনা করে আমেরিকার গর্বকে ধুলোয় মিশিয়ে দিল খামেনির সেনারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত হওয়ার দাবিও করেছে তেহরান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবুও এই ঘোষণায় নতুন করে প্রশ্ন তুলেছে মধ্যপ্রাচ্যের সংঘাত কি এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে তাদের দাবি, এই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী রবিবার প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, তারা একটি নির্ভুল ড্রোন অভিযান পরিচালনা করে কুয়েতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের M142 হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইরানের দাবি, হামলায় সম্পূর্ণ উৎক্ষেপণ ব্যবস্থা এবং এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পথ ধ্বংস হয়েছে। একই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে সংস্থাটি। IRGCর ভাষ্য, এই হিমার্স ব্যবস্থা ইরানের ভূখণ্ডে হামলা চালানোর প্রস্তুতিতে ছিল, সেই কারণেই এটিকে অগ্র অধিকার ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হয়। এর আগে কুয়েত জানায়, দেশটির উত্তরাঞ্চলের 3টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি পরিচালিত একটি অফশোর তেল প্ল্যাটফর্মে হামলার ঘটনা ঘটেছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত 1 জন কর্মী আহত হয়েছেন। তবে হামলার জন্য কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি কুয়েত। এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে হিমার্স বা M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম কার্যকর ও দ্রুত মোতায়েনযোগ্য দূরপাল্লার রকেট ব্যবস্থা। 1990-এর দশকের শেষ দিকে মার্কিন সেনাবাহিনীর জন্য এটি তৈরি করা হয়। একটি চাকার উপর স্থাপিত এই লঞ্চার খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে একে অত্যন্ত কার্যকর করে তুলেছে। হিমার্স একটি লঞ্চ পড বহন করে। এতে 6টি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা GMLRS রকেট বহন করা যায়। বিকল্পভাবে এতে একটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব। দীর্ঘপাল্লার নির্ভুল হামলার সক্ষমতার কারণে ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে এই অস্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র একটি অস্ত্র ধ্বংসের ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত উচ্চ মূল্যের সামরিক সম্পদের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো এখন আগের চেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। মাহমুদা মুন্নি, ৭১।